শিখা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন বাদে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আজকে শেয়ার করব সরস্বতী পুজোর দিনটা কেমনভাবে কাটিয়েছি, কিভাবে আমি নিজেই মায়ের পুজো করেছি। তো বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আমি এখন ঠাকুর ঘরের বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। স্নান করার আগেই কাজটা করে নিয়েছি। তো এখন বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি, জল ঝরতে দিয়ে দিলাম। তারপর স্নান করে চলে আসলাম। লাল পেড়ে সাদা শাড়ি পরে নিয়েছি, একটু সাজগোজও করে নিয়েছি। সরস্বতী পূজা বলে কথা, একটু সাজগোজ তো করতে ইচ্ছে করে। স্নান করে বেলপাতা, আম পাতা, দূর্বা, তুলসী পাতা এগুলো তুলে নিয়েছিলাম। তো এখন আরও যে কাজগুলো রয়েছে সেগুলো করে নেব। এখন ফলগুলো ধুয়ে নিচ্ছি। অল্প সামগ্রীতে পূজার আয়োজন করেছি, তাই ফল টলগুলো অল্প পরিমাণেই নিয়েছি। আসলে আমি নিজে ঘরোয়া উপায়ে পূজা করব, তাই বেশি সামগ্রী জোগাড় করিনি। তোমরা তো জানোই আমি পূজা করতে ভালোবাসি, আর আজকের দিনে আমার আসনে মায়ের আরাধনা হবে না এরকম তো হতে পারে না। তো বছরে এই দিনে মা সরস্বতী মর্তধামে আগমন করেন, আর আমরা ওনার সন্তানরা ওনার আরাধনায় মেতে উঠি। বিশেষ করে ছাত্রছাত্রীরা মায়ের কাছে প্রার্থনা করেন। এরপর ঠাকুরের জায়গাটাতে আমি আলপনা দিয়ে নিচ্ছি, সিম্পলভাবে আলপনা দিচ্ছি। তো আমরা ছোটবেলাতে ভোরবেলায় উঠে স্নান করতাম, মা অবশ্য জল গরম করে দিত। তারপর আমরা আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলে বা ক্লাবে যে পুজো হতো সেই সমস্ত জায়গায় সব পুজোর জোগাড় করতাম, মানে ওই ফুল, বেলপাতা, তাছাড়া অন্যান্য কাজবাজ করতাম। তাছাড়া ছিল শাড়ি পরা। শাড়িটা সামলাতে না পারলেও যেন সে একটা আলাদাই আনন্দ। আর মায়ের কাছে বই রেখে দেওয়া, প্রায় সব কটা সাবজেক্টই রাখতাম। আর এই দিনে তো পড়াশুনো থেকে ছুটি, সেটাও একটা আনন্দের বিষয়। তো তারপরে ছিল অঞ্জলি দেওয়া, এবং তারপরে অন্যান্য পুজো মণ্ডপে ঘুরে ঘুরে প্রসাদ নেওয়া। আর আবার আমাদের ক্লাবের শেষের দিকে প্রসাদ বিতরণও করতাম। তারপর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম, যেহেতু পড়াশুনো থেকে ছুটি ছিল সেদিনকে। সব মিলিয়ে ছোটবেলাটা সব থেকে মজা করতাম। তো এখানে আমার ননদ আর দেওর ওরাও রেডি হয়ে গেছে, ওদের স্কুলে যাবে। আর এখানে একটা মাসি আমার হাতে হাতে আমাকে একটু হেল্প করে দিচ্ছে, পুজোর কিছু জোগাড় করে দিচ্ছে। তো তারপর পুজো শুরু করে দিলাম। আমি ধূপ প্রদীপ এগুলো প্রজ্বলন করে নিয়েছি, জল চৌকি পেতে মাকে বসিয়ে নিয়েছি। এবার নিজেকে আচমন করে নিলাম। এরপর একটা পরিষ্কার কাপড় নিয়ে মায়ের বিগ্রহটিকে ভালো করে মুছে নেব। তারপর চন্দনের তিলক পরিয়ে দিয়েছি। এরপরে দেব হলুদ। আজকের দিনে অবশ্যই হলুদ দিতে হয়। তো মায়ের পায়ে, মায়ের মুখে হলুদের একটু তিলক দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা। দোয়াত কলম রেখেছি, আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি। আর আমার ছেলের বই, স্লেট এগুলো রেখে দিয়েছি। তো ও এখনো হাতে খড়ি দেয়নি, কিন্তু এটা ছিল বাড়িতে, তো আমি এটাই দিয়ে দিলাম। তারপরে একটা ফুলের মালা, যে মালাটা কাটলাম সেটা পরিয়ে দিলাম। এখন ঘট স্থাপন করে নেব। তার জন্য একটা ছোট্ট পাত্রে আমি পাত্রের ওপর মাটি নিয়েছি, তার ওপর পঞ্চশস্য দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পঞ্চকুড়ি। এরপর ঘরটিতে জল পূর্ণ করে নিচ্ছি। আমের পল্লব দিয়ে দিলাম, পান পাতা দিয়ে দিলাম,
এবং দিলাম একটা কলা। আর এই সব কিছুতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি সহ আমি ঘরটি স্থাপন করছি। চাঁদমালা দিয়ে দিলাম, তারপর একটা পৈতে দিলাম, তারপর দিলাম ঘটাচ্ছাদন হিসেবে একটা লাল চেলি আর কিছু মঙ্গল সামগ্রী দিয়ে দিয়েছি এবং 5 রকমের ফল মাকে নিবেদন করে দিলাম। এবার ঘটের উপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করলাম এবং মা সরস্বতীর উদ্দেশ্যেও ঘটের উপরে ফুল নিবেদন করে দিচ্ছি। এবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম, পুষ্পাঞ্জলি মন্ত্র সহকারে 3 বার পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, তো ডিটেলস আর দেখালাম না। এবার প্রণাম করে নিচ্ছি মা সরস্বতীর উদ্দেশ্যে, প্রণাম মন্ত্র উচ্চারণ করে যে আসন পেতেছি সেই আসনে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপরে ভোগ নিবেদন করে দিচ্ছি পঞ্চদেবতার উদ্দেশ্যে। আমি নৈবেদ্য সাজিয়েছি, তো নৈবেদ্য নিবেদন করে দিলাম প্রথমে, তারপর যে ফল প্রসাদটা তৈরি করেছিলাম সেটা নিবেদন করে দিলাম এবং কিছু মিষ্টি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এবং খই বাতাসা জলও নিবেদন করে দিলাম। এবার আরতি করে নিচ্ছি। তো আমার পুজো কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।